আমাদের সবচাইতে আকর্ষণীয় ছবিটা অথবা আকর্ষণীয় ভিডিওটা ফেসবুক স্টোরিতে আপলোড দেওয়া হয়। এখন ফেসবুক স্টোরিতে আপলোড দেওয়ার পরে ধরুন গ্যালারি থেকেও ডিলিট করে দিলেন, আর ফেসবুক স্টোরিতে আপলোড দেওয়া পোস্টগুলো কিন্তু 24 ঘন্টা পর অটোমেটিক রিমুভ হয়ে যায়। আমরা অনেকেই কিন্তু ওই পোস্টগুলো আর খুঁজে পাই না। আজকে ভাই সবগুলো পোস্ট একসাথে ফিরাই আনতে পারবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে যা যা পোস্ট করেছেন সবগুলো একসাথে আপনি আবার গ্যালারিতে নিয়ে আসতে পারবেন খুব সহজে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেকেই কিন্তু ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারি না। আজকের ভিডিও থেকে এটাও শিখতে পারবেন কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয়। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। প্রথম আপনাদেরকে দেখাবো ফেসবুক স্টোরিতে যা যা পোস্ট করি আমরা, ওই পোস্টগুলো তো 24 ঘন্টার পর অটোমেটিক রিমুভ হয়ে যায়, ঠিক না? ওই পোস্টগুলো কিভাবে দেখবেন এবং কিভাবে পুনরায় আপনার গ্যালারিতে ফিরাই আনবেন, সবগুলো পোস্ট দেখতে পাবেন। যা যা পোস্ট করেছেন ফিরাইও আনতে পারবেন। এর জন্য কি করতে হবে, ফেসবুক অ্যাকাউন্টে আসার সাথে সাথে এখানে দেখুন আপনারা 3 লাইনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই সেটিংসে আসতে হবে। আসার সাথে সাথে প্রোফাইল সেটিংস লেখা আছে, আমরা প্রোফাইল সেটিংসে চলে আসব। প্রোফাইল সেটিংসে আসার পরে একটু নিচে চলে আসবেন। নিচে আসার সাথে সাথে এখানে দেখুন অ্যাক্টিভিটি লগ লেখা আছে। অ্যাক্টিভিটি লগ এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে ঠিক এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখানে লেখা আছে আর্কাইভ। এখানে দেখুন আর্কাইভ এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন স্টোরি আর্কাইভ লেখা আছে, মানে আপনি যা যা পোস্ট করেছেন স্টোরিতে সবগুলো একসাথে দেখতে পাবেন এই অপশনটাতে ট্যাপ দিলে। এই যে দেখুন সবগুলো চলে আসছে। আপনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার পরে যতগুলো পোস্ট করেছেন এখানে থাকবে, ঠিক আছে? এখন যেই স্টোরিটাকে, যেই পোস্টটাকে আপনি গ্যালারিতে নিতে চান পুনরায় এখান থেকে রিকভার করে, আপনি এই পোস্টের উপরে ট্যাপ দিবেন। ধরুন আমি এই পোস্টটা নিতে চাই, উপরে দেখুন 3 ডট অপশন আছে, 3 ডটে ট্যাপ দিবেন। যদি এইখানে দেখুন সেভ ফটো হয়, ফটো দেখাবে, ভিডিও সেভ ভিডিও দেখাবে, জাস্ট আপনারা সেভের উপরে ট্যাপ দিয়ে দিবেন। সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। এখন আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করতে হয়। এর জন্য আমি সম্পূর্ণ ব্যাক চলে আসলাম। যেই পেজের নামটা আপনি পরিবর্তন করবেন ওই পেজ অ্যাক্টিভ করে নেবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। আমি যেমন এখানে দেখুন আমি ফেসবুকে চলে আসলাম, এখান থেকে একটা পেজ অ্যাক্টিভ করে নেব। এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন এরো বাটন আছে, এখানে টাচ করলে কিন্তু যেই ফেসবুক পেজটা অ্যাক্টিভ করতে চান ওই ফেসবুক পেজ কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন এখান থেকে। যেমন আমি এই পেজটা অ্যাক্টিভ করব, এই পেজের নামটা আমি পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য ঠিক একইভাবে উপরে 3 লাইন অপশন আছে, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই সেটিংসে চলে আসবেন। এই যে দেখুন আমি সেটিংসে চলে আসলাম। আসার পরে এখানে লেখা আছে পেজ সেটিংস। পেজ সেটিংসে আসতে হবে। আসার সাথে সাথে এখানে দেখুন নেম লেখা আছে, নেমে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এইখানে দেখুন পেজ নেম, আগের নামটা দেওয়া থাকবে। আপনি এখান থেকে নামটা পরিবর্তন করার জন্য যেই নামটা দিবেন এখান থেকে কেটে নতুন নামটা দিবেন। যেমন MKTV24 আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে রিভিউ চেঞ্জ, এখানে টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু পাসওয়ার্ড চাইবে। এটাই আপনারা অনেকে বোঝেন না যে পেজের নাম পরিবর্তন করতে গেলে পাসওয়ার্ড দেখায় কেন। পেজের তো কোনো পাসওয়ার্ড নেই, ঠিক না? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেই অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুক পেজটা খুলছেন, যেই অ্যাকাউন্ট দিয়ে ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দিতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া তো ফেসবুক পেজ খোলা যায় না। যে অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুক পেজ খুলছেন ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দিবেন। তারপর হচ্ছে সেভ চেঞ্জ, এখানে টাচ করলে কিন্তু আপনার ফেসবুক পেজের নামটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন ফেসবুকের নাম কিভাবে পরিবর্তন করতে হয়। বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।